আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংকে কি আদৌ ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব? অ্যান্ড যারা নিয়েছে তারা কিভাবে সাকসেসফুল অ্যান্ড কি স্টেপসের মধ্য দিয়ে গিয়েছে? আপনারা অনেক সময় দেখেন যখনই আপনি কোনো কয়েন কিনেন, কয়েন সেল নিচে যেতে থাকে, তখন আপনি ভয়ে সেল করে দেন। আবার যখন আপনি সেল করে দেন তখন কয়েন আবার পাম্প দিতে থাকে। তো এই ডিফিকাল্টিসগুলো কেন হয় অ্যান্ড কী জন্য হয়? এই একটা প্রপার ট্রেডার হওয়ার জন্য একটা প্রসেস অথবা স্টেপসের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমি সোলেমান ইরফান, আমি কি ডিফিকাল্টিস মধ্যে দিয়ে গিয়েছি অ্যান্ড আপনাদের কি স্টেপসের মধ্যে দিয়ে যেতে হবে, আমি এই জিনিসটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে লাইক বাটনে প্রেস করে দেন। যদি আপনি বিজি থাকেন তাহলে এখন দেখার প্রয়োজন নেই, ফ্রি হয়ে দেখবেন। তো প্রত্যেকটা ট্রেডার, সে ফুল টাইম হোক অথবা সে পার্ট টাইম হোক, এই তিনটা স্টেজের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। তো শুরুর দিকে যখন সে চিন্তা করে যে আমি ফুল টাইম ট্রেডার হব, তখন কখনোই তার সব কিছু জব অথবা অন্য কিছু বাদ দিয়ে তার মার্কেটে ফান্ড কালেক্ট করে ডিপোজিট করে ট্রেড নেওয়া উচিত না। এটা সবচেয়ে বড় একটা মিস্টেকস, যেটা প্রত্যেকটা পার্সন করে। যখনই দেখে কোনো গ্রিন ক্যান্ডেল আসছে, সবাই টাকা ধার করে যা কিছু করে মার্কেটে ঢুকে আর্ন করার জন্য, ফুল টাইম ট্রেডার হয়ে যাওয়ার জন্য। ব্যাপারটা এমন না, আপনাকে সব সময় সারভাইভ করতে হবে, সব সময় মার্কেট থেকে রেগুলার প্রফিট নিতে হবে। আর এটার জন্য আপনার নিজেকে বিল্ড করতে হবে। কিভাবে করবেন এটাই আমি আজকে বলতেছি। সবার আগে মনে রাখবেন যে শুরুতেই ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে না। যদি আপনি নিতে চান, আপনি লস করবেন, কারণ আপনার অনেক আরও প্রেশার থাকবে মাইন্ডের মধ্যে যে আমার ওইটার টাকা ম্যানেজ করতে হবে, আমার মান্থের শেষে আমার 40,000 টাকা ম্যানেজ করতে হবে আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। তখন আপনি সাইকোলজিক্যাল একটা প্রেশারের মধ্যে পড়বেন। আর এই সাইকোলজিক্যাল প্রেশারের মধ্যে যখন থাকবেন, তখন আপনি ফোর্স ট্রেডিং করবেন। মানে মনে হবে যে প্রত্যেক দিন মার্কেটে ট্রেড নেই, প্রত্যেক দিন মার্কেট থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করি। আর এটা করলে আপনি একটা মার্কেট থেকে আপনার অ্যাসেটকে, আপনার যে ক্যাপিটাল আছে, আপনার যে ফান্ড আছে, এই ফান্ডটাকে আপনি নষ্ট করে ফেলবেন। কিছু কিছু সময় ওয়েট করতে হয় পারফেক্ট সেট আপের জন্য, পারফেক্ট এন্ট্রির জন্য। এটা অনেকেই পারে না। ফর এক্সাম্পল, ম্যাক্সিমাম মানুষ এসে কোয়েশ্চেন করে, ভাই আপনার কি বলে প্রত্যেক দিন কয়টা করে সিগন্যাল দিবেন, প্রত্যেক দিন কি ট্রেড করার অপরচুনিটি মার্কেট আমাদের দেয়? বিকজ আমরা তো স্পট ট্রেডার, এটা আপনার বুঝতে হবে। যাই হোক, একজন ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য তিনটা স্টেপসের মধ্যে দিয়ে যেতে হয়। একটা হচ্ছে লার্নিং স্টেজ, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি বিল্ডিং স্টেজ, তারপর হচ্ছে প্র্যাকটিস স্টেজ। তো যারা লার্নিং স্টেজে ঢুকেন, তারা গ্রোয়িং বুলসের কোর্সগুলো দেখেন। ফার্স্টে এই ক্রিপ্টো বেসিক সিরিজটা শুরু করলে আপনার একটা আইডিয়া চলে আসবে। তারপরে এখানে অ্যাডভান্স কোর্স আছে, মানে শিখার যে লার্নিং ফেজটা যেটা আসে, এটা পুরাটাই কিন্তু আমাদের গ্রোয়িং বুলসে ফ্রি, কারো কোর্স কিনতে হয় না। তো আমি যদি নিজে ফুল টাইম ট্রেডার হইতে চাই, আমি ফার্স্টে $1 মার্কেটে অথবা ডিপোজিট করব না। ফার্স্ট স্টেপ, আমি ডিপোজিট করব না। আমি আগে বুঝবো মার্কেটটা কিভাবে কাজ করে। এটার জন্য আমার মার্কেটটা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভিডিওটা হচ্ছে, সেটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং বেসিক ফুল কোর্স, 56 মিনিটের ভিডিও। এটা দেখলে বুঝবেন মার্কেট কিভাবে কাজ করে। তারপর এটার মধ্যে বেসিক আইডিয়া পাবো। আইডিয়া যখন পাবো, তখন আমার ফার্স্ট স্টেজে আমি ঢুকবো, সেটা হচ্ছে লার্নিং স্টেজ। লার্নিং স্টেজে আমি শিখবো, আমি অন্য ফোকাস বাদ দিয়ে শিখবো চার্ট কি বলতেছে, মার্কেট কিভাবে রিয়েক্ট করতেছে, মার্কেট কেমন যায়। এরকম আমি একটা মোটামুটি লেভেলের টাইম এই লার্নিং স্টেজে দিব। যখন আমি লার্নিং স্টেজের মধ্যে আমার কোর্সগুলো কমপ্লিট করা শেষ, অথবা একটা মোটামুটি আইডিয়া নেওয়া শেষ, তখন আমি যাব ব্যাক টেস্টিং মডেলে। মানে নিজের একটা মেথড আমি ডেভেলপ করব, যেটা দিয়ে আমি ট্রেড করতে পারবো। আমি যদি আপনাদেরকে স্যাম্পল দিই, আমার নিজের ট্রেড এন্ট্রির জন্য একটা মডেল আছে। যখন আমি দেখি চার্টের মধ্যে একটা লেভেলে হিট করছে, ওই লেভেলের মধ্যে একটা স্ট্রাকচার আসতেছে, তখন আমি এন্ট্রি নিই। সো আপনারও দেখবেন ইউটিউব সার্চ করলে হাজারটা স্ট্র্যাটেজি। আপনি যদি হাজারটা স্ট্র্যাটেজি মাথার মধ্যে ঢুকান, আপনার ব্রেইন হয়ে যাবে কনফিউজড। আর কনফিউজড মাইন্ড কখনোই প্রপার ডিসিশন নিতে পারে না। তখন ব্যাপারটা এমন হবে, আপনি যখন মার্কেট নিচে আসবে আপনি ভয়ে সেল দিবেন, মার্কেট যখন উপরে যাবে তখন ভয়ে বাই করবে, ফোমোতে বাই করবেন। তখন দেখা যাবে আপনার ক্যাপিটালটা এভাবেই নষ্ট হয়ে যাইতেছে। তো এই একটা ফিক্সড মডেল মনে করেন, ফিক্সড মডেল বোঝার জন্য আমার কোর্সগুলো করতে হবে। ফিক্সড মডেল আপনার ফলো করতে হবে, আপনার এই জায়গাতে আসা মানে স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে আপনার নিজেকে সাকসেসফুল ট্রেডার বানানোর জন্য। কিন্তু মনে রাখবেন, যখন আপনি এই স্টেজে চলে আসবেন, তখন আর নতুন শিখায় ফোকাস করা যাবে না।
মনে করেন আপনি একটা শিখছেন, আপনি আপনার মোটামুটি মার্কেটে আইডিয়া হইলো, আপনি শিখা শেষ একটা লেভেল পর্যন্ত, একটা মোটামুটি কনসেপ্ট আপনার মাথায় ঢুকে গেছে। তারপর যে আপনি এইখানে নিজের মডেল বানাইতে গিয়ে আবার নতুন জিনিস শিখতেছেন, তাহলে কিন্তু এই সেকেন্ড স্টেপটা আর পার করতে পারবেন না। আমাকে অনেকে আস্ক করে, ভাই আপনি তো স্মার্ট মানি কনসেপ্ট ফ্রি দিতেছেন, কোর্স ফ্রি দিতেছেন, আর ভিডিও দেন না কেন? তখন তাদেরকে আমি বলি যে লার্নিং স্টেজটার মধ্যে থেকে বের হন। আমার যে ওল্ড ভিডিওসগুলো আছে ওইটা দেখে শিখে আপনি ওইটা এক্সিকিউশন করেন, নিজের একটা মডেল বানান। যদি না বানান, আমি আবার নতুন ভিডিও দিই, আপনি ওইটা দেখেন, আপনার ওইটাও মাথার মধ্যে ঢুকান, তখন আপনি হয়ে যাবেন কনফিউজড। সো সবার আগে কি করতে হবে, আপনার আগে নিজে একটা স্টেজ পার করতে হবে, নিজের একটা লার্নিং স্টেজ পার করার পরে আপনার স্ট্র্যাটেজি বিল্ডিং স্টেজে আসতে হবে। অ্যান্ড স্ট্র্যাটেজি বিল্ডিং স্টেজের জন্য আমি এখানে 2টা ভিডিও দিয়েছি। এখানে ইমব্যালেন্স আর ফিবোনাচি, মনে করেন আপনি মার্কেটে শুধু ইমব্যালেন্স আর ফিবোনাচি দিয়ে আপনি ট্রেড করবেন, তাহলে আপনার 2টা জিনিস শিখতে হচ্ছে। এই যে ইমব্যালেন্সটা দেখছেন, এখানে যে একটা কালার দেখতেছেন, এই যে কালার, তো এই ইমব্যালেন্সটা আপনার শিখতে হবে, এই ইমব্যালেন্সটা কীভাবে কাজ করে। আরেকটা কি শিখতে হবে, ফিবোনাচি একটা টুল আছে, এটা শিখতে হবে। এই 2টা যখন একসাথে মিক্স করবেন, তখন আপনার একটা স্ট্র্যাটেজি বিল্ড হবে। এই স্ট্র্যাটেজিটা আপনার কন্টিনিউ চার্টের মধ্যে ব্যাকটেস্ট করে যেতে হবে, যে এই চার্টের মধ্যে আমি ব্যাকটেস্ট করে যাব, যে আমি এটা যখন এই লেভেলগুলোতে আসবে আমি এন্ট্রি দেখবো কি হয়। আপনার কাছে কিন্তু তখন আপনি কোনো ফান্ড মার্কেটে ঢুকান নাই, আপনি জাস্ট টেস্ট করে যাচ্ছেন। যখন আপনি পেপার ট্রেড করে প্রফিটে চলে যাবেন প্র্যাকটিস করতে করতে, তখন আসবে মেইন খেলা, তখন আপনি ঢুকাবেন এক্সচেঞ্জের মধ্যে ডলার। আর এক্সচেঞ্জের মধ্যে যখন ডলার ঢুকাবেন, তখন আসবে আপনার সাইকোলজিক্যাল প্রেশার। সাইকোলজিক্যাল প্রেশার কেন আসবে? কারণ রিয়েল ফান্ডটা যখন আপনি ডিপ্লয় করছেন, তখন আপনার ফান্ডের প্রতি একটা ভালোবাসা আছে। মনে করেন আপনি $1000 ডিপোজিট করছেন, আপনার মধ্যে একটা ভয় কাজ করবে, সেটা যদি লস হয়ে যায়, হ্যাঁ এটা যদি নিচে চলে যায় তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে, একটা লস, একটা ট্রেড স্টপ লস চলে গেল, তখন আপনার মনে হবে হ্যাঁ এটা আমি একটু হোল্ড রাখি, এটা যদি হোল্ড রাখি নাহলে তো আমার অনেক লস হয়ে যাবে, ওইটা হোল্ড রাখতে রাখতে দেখা যায় আরো বেশি লস হয়ে যায়। তো এখানে সাইকোলজিক্যাল একটা ম্যানেজমেন্টের ব্যাপার আসবে। ওইটা যখন আপনি আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন, তখনই আপনি সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন। একটা কয়েনকে আপনি হোল্ড করতেছেন, কয়েন একটা রিস্ক ম্যানেজমেন্ট আছে, একটা লেভেলস আছে, যে ওই লেভেলের পর আমি কয়েনটাকে হোল্ড করব না, কিন্তু আপনার লস দেখে আপনি ভয়ে হোল্ড করতেছেন, কিন্তু আপনি জানেন মার্কেট আপনাকে ফিউচারে অপরচুনিটি দিলে ওই লসটা আপনি রিকভার করতে পারবেন, কিন্তু আপনি থামতেছেন না, আপনি কয়েনটা হোল্ডই করে যাচ্ছেন আপনার লসের ভয়ে। আরেকটা কি, ওই একটা লস হয়ে গেল একটা ট্রেডে, ওই ট্রেডটাকে রিকভার করার জন্য আরেকটা ট্রেড নিতেছেন। তখন যখন একটা কয়েনে আপনার লস হয়ে যায়, আপনার তখন অপেক্ষা করতে হয়, যে আমি একটু অপেক্ষা করি, আমার যখন মার্কেট আমাকে একটা অপরচুনিটি দিবে, আমি তখন সাইকোলজিক্যাল যে প্রেশারটা পাবো, ওই প্রেশারটা থেকে আমি বের হয়ে আসতে পারবো, অথবা আমি তখন আস্তে আস্তে রিল্যাক্সে আমি ট্রেডটা নিব, যখন আমার স্ট্র্যাটেজির মতো করে আমি একটা ফুল অ্যানালাইসিস অনুযায়ী আমি একটা চার্ট প্যাটার্ন পাবো। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে বিটকয়েনের মধ্যে মনে করেন কয়েন পাম্পই দিচ্ছে, যখন কয়েন এই লেভেলে ছিল, সাপোজ এই জায়গাতে ছিল, আপনি দেখতেছেন কয়েন পাম্পই দিচ্ছে, বাট আপনার অল কয়েন পাম্প দিচ্ছে না। তখন আপনি দেখতেছেন যে আপনার এই কয়েনে যদি আপনি এখন এন্ট্রি নেন, অথবা আপনি কোনো একটা জায়গার কয়েনগুলা যেগুলা ভালো জোনে নাই, অথবা বিটকয়েন পাম্প দিচ্ছে দেখে অলস এত মুভমেন্ট নাই, আপনি প্যানিক হয়ে যাচ্ছেন। প্যানিক হয়ে কি করতেছেন, আপনি এই টপের মধ্যে গিয়ে বিটকয়েন কিনে ফেলতেছেন, ওটা নিয়ে রেড ক্যান্ডেল আসছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, হ্যাঁ শেষ আমি, তখন আপনি প্যানিক সেলিং করতেছেন, আবার পাম্প দিয়ে দিচ্ছে, তখন আবার ভয়ে কিনতেছেন। এই ডিফিকাল্টিসগুলা আপনার তখন ফেস করতে হবে। এই জন্য আগে নিজের একটা স্ট্র্যাটেজি অথবা মডেল বানাইতে হবে, ওই মডেলের উপর প্র্যাকটিস করার পর রিয়েল ফান্ড মার্কেটে ডিপ্লয় করতে হবে। তখন একবার যদি একটা ট্রেড আপনার লস হয়ে যায়, আপনি ওই ট্রেডের জন্য আবার ফোর্স ট্রেড করে রিকভার করতে যাবেন, অথবা আশা নিয়ে ওইটা হোল্ড করবেন, আপনার মডেলের সাথে অথবা আপনার স্ট্র্যাটেজির সাথে মিলতেছে না, আপনি সুন্দর মতো এখান থেকে বের হয়ে আসবেন। আবার অনেক সময় আসে মার্কেটে ফোমো, যেমন মার্কেট পাম্প দিচ্ছে, আপনি ফোমোতে এন্ট্রি নিয়ে বসে থাকেন, যে উপরে যদি আমার জোনে না আসে অথবা যদি নিচে না আসে তাহলে তো আমার অনেক প্রফিট মিস হয়ে যাবে, তখন উপরে কিনে আটকায় যান। এই মিস্টেক্সগুলা প্রত্যেকটা বার হয়। মার্কেট যখন উপরে থাকে তখন আপনারা চিন্তায় থাকেন যে মার্কেট মনে হয় নিচে আসবে না, উপরে কিনেন, মার্কেট নিচে আসে, তখন কান্নাকাটি করেন, আপনার কাছে আর ফান্ড থাকে না, তারপর সেল করে আবার ওয়েট করেন একটু নিচে আসবে, তখন মার্কেট পাম্প দিয়ে দেয়। আর এটা হয় একমাত্র রিজন হচ্ছে আপনার নিজের কোনো স্ট্র্যাটেজি অথবা মডেল না থাকার কারণে।
তো আমি একটা জিনিসই বলবো, এই যে সাইকোলজিটা, এটা বিল্ড করতে আপনার কমপক্ষে 2 বছর লেগে যাবে, কমপক্ষে 2 বছর লেগে যাবে অথবা কোয়ার্টার লেগে যাবে। কারণ হচ্ছে এক একটা কোয়ার্টারে এক এক রকমের, যেমন Q1 Q2 Q3 Q4 আপনার এক এক সময় মার্কেটের একটা এক্সপিরিয়েন্স দিবে। এই জায়গাতে যখন হালভিং এর মাইন্ডসেট ছিল, হালভিং এর ম্যাক্সিমাম পার্সন বুলিশ ছিল, মার্কেট সাইডওয়াইজ যখন মুভমেন্ট দিছে, মানে অ্যাকুমুলেশন হয়েছে, তখন কিন্তু ম্যাক্সিমাম পার্সন বিয়ারিশ হয়ে গেছিল যে বিটকয়েন আসবে এখন 34K-তে 42K-তে আসবে। মার্কেট কিন্তু ওই চান্স আর দেয় নাই, মার্কেট থেকে 100K-তে চলে গেছে। আপনার তখন ধৈর্য থাকা লাগবে যে এই জায়গার মধ্যে, এই যে রেঞ্জিং মোমেন্টের মধ্যে হোল্ড করা বা ধরে রাখার। এই ক্যাপাসিটিটা বিল্ড হবে যখন আপনি আপনার সাইকোলজিটা ফুললি ডেভেলপ করবেন। এটা বিল্ড করতে অনেক সময় লেগে যায়। এখন আমি যেই আপনাদেরকে আইডিয়াস অথবা যেই প্রসেসগুলো বললাম, আপনি যদি এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে পারেন, তাহলে পরে আপনি নিজেকে একটা সাইকোলজি ডেভেলপ করলে আপনি ফুল টাইম ট্রেডার বানাইতে পারবেন। অ্যান্ড এই ফুল টাইম ট্রেডার হওয়ার আগে আপনার মাথায় রাখতে হবে, আমি ট্রেডিংকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিব না। আমার সাইডে বিজনেস আছে অথবা সাইডে কোনো কিছু আর্নিং সোর্স আছে, ওইটার সাথে আমি দেখা যাচ্ছে যে সাইড ওয়াইজ আমি কিছু আর্ন করতেছি। অ্যান্ড সাইডে যখন আপনি আর্ন করতেছেন, আপনার অবশ্যই ওই যে আপনি একটা জব করতেছেন, ওই জবের হয়তো বা কিছু আপনার স্যালারি কিছু টাকা আপনি মার্কেটে ইনভেস্ট করবেন। এমন করবেন না পার্সনের কাছ থেকে ধার নিয়ে অথবা লোন নিয়ে, তখন আপনার মধ্যে সাইকোলজিক্যাল একটা প্রেশার পড়বে, মাইন্ডসেটে প্রেশার পড়বে, আর ওই প্রেশারের জন্য আপনি আর প্রফিট করতে পারবেন না। এই জন্য নিজের ফান্ড দিয়ে ট্রেড করতে হয়, অ্যান্ড এইভাবেই আস্তে আস্তে নিজেকে বিল্ড করতে হয়। নিজের দিকে ফোকাস দেন। আমি জানি এই কথাগুলা সবাই মেনটেন করতে পারে না, সবাই নিতে পারে না, বাট এটাই রুলস। আপনি ট্রেডার নাকি আপনি ইনভেস্টর, এটা আগে নিজেকে চিন্তা করেন। বিকজ ইনভেস্টররা একটা কয়েন বা একটা কিছুতে ইনভেস্ট করে ঘুমায় যায়, সে ওইটাতে আর যতক্ষণ পর্যন্ত এটা থেকে বড় গেইন না আসে ততক্ষণ পর্যন্ত সে রিল্যাক্সে থাকে। আর যে ট্রেডার, সে মার্কেটে পারফেক্ট অপরচুনিটির জন্য ওয়েট করে অ্যান্ড একটা গেইন নিয়ে বের হয়ে যায়। আমি যদি আপনাদেরকে আরেকটা স্যাম্পল দিই, এই যে এখন আমি ভিডিওটা বানাচ্ছি ডিসেম্বরের 18 তারিখ 2024, এই মোমেন্টে ডিসেম্বর মাসে ক্রিসমাস হওয়ার কারণে মার্কেটে ভলিউম অনেক কম থাকে, অ্যান্ড এই মোমেন্টে আপনার ট্রেড কমাই দিতে হয় বা ট্রেড কম করতে হয়, পারফেক্ট অপরচুনিটির জন্য অপেক্ষা করতে হয়, বা ম্যাক্সিমাম ফান্ড আপনার মার্কেটে ডিপ্লয় করা উচিত হয় না। তো এই মোমেন্টে ম্যাক্সিমাম মানুষ কি করবে, যারা নভেম্বরের মধ্যে অনেক ভালো গেইন নিচ্ছে অথবা নভেম্বরের মধ্যে অনেক বড় বড় প্রফিট দেখছে, তারা কি করবে, ফোর্স ট্রেডিং করবে। নভেম্বরে যত প্রফিট ছিল সবগুলা এখানে হারাই দিবে, ডিসেম্বরে ফোর্স ট্রেডিং করে কয়েনকে উপরে বাই করে। এটা হচ্ছে একটা প্রপার, যে আপনার একটা এক্সপিরিয়েন্স, আপনার যে একটা সাইকোলজি, অপেক্ষা করার একটা সাইকোলজি, যে আপনি অপেক্ষা করতেছেন মার্কেট নিচে আসবে তখন আপনি এন্ট্রি নেবেন। এই যে সাইকোলজিটা, এটা বিল্ড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা এক্সপিরিয়েন্স ছাড়া আসবে না। এই জন্যই বলবো, ফুল টাইম ট্রেডার 2 বছর মার্কেটে সাস্টেইন করেন, নিজের ফান্ড দিয়ে সাস্টেইন করেন, আরেকজনের ফান্ড না, নিজের আর্ন করা ফান্ড। ওই নিজের আর্ন করা ফান্ড আপনি যদি লসও করেন, আপনার সাইকোলজি প্রেশার আসবে না, মার্কেট আপনি টিকে থাকতে পারবেন। বাট লোন নিয়ে আরেকজনের কাছ থেকে ধার নিয়ে যদি আপনি ট্রেড করেন, আপনি কখনোই ফুল টাইম ট্রেডার হইতে পারবেন না। আর যদি আপনি কোনো কয়েন আপনার মনে হয় এটা 200% পাম্প দিবে দেখে, কিন্তু আপনার মাইন্ডসেট ট্রেডিংয়ের আপনি ইনভেস্টর হয়ে যান, তাহলে তো আপনি শেষ, আপনি আর ওইখানে সার্ভাইভ করতে পারবেন না। সো আমি একটা জিনিস বলবো, নিজের সাইকোলজিটাকে বিল্ড করেন অ্যান্ড প্র্যাকটিস করে যান। এখন আমি কিভাবে মেনটেন করতেছি, আমি যখন ফার্স্ট ক্রিপ্টো মার্কেটে আসছি, আমি এই মিস্টেক্সগুলো করছি। ফার্স্টে আমি ইনভেস্ট করে দিছি, ইনভেস্ট করে তো যখন ইনভেস্ট করলাম দেখলাম কয়েন প্রফিটও গেল, তখন বুল মার্কেটও ছিল অ্যান্ড প্রফিটও গেল মোটামুটি। আমি দেখা যাবে যে ওই জায়গা থেকে প্রফিটও করেছি, আবার ওই যে ফোর্স ট্রেডিং করে মার্কেটে হারায় ফেলছি। তো তখন আমি নিজের অনেক ইউটিউবারদের ভিডিও দেখতাম, এন্ড তারা প্রপারলি আমাকে এই স্টেপসগুলো গাইড করে নাই, যে ফার্স্টে শিখতে হবে, তারপরে একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করতে হবে। কারণ আমি বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন কিছু শিখতাম, শিখে একদিন নতুন জিনিস শিখে ভাবতাম যে আমি তো প্রো ট্রেডার হয়ে গেছি। বাট আপনার ব্রেইনে আপনি যত স্ট্র্যাটেজি মাথায় নেবেন, আপনার ব্রেইন তত কনফিউজড হবে, আপনি তত লস করবেন। এটা 100% লিখে রাখেন। তো যখন আমি ইন্টারন্যাশনাল ইউটিউবার্সদের অথবা ইন্টারন্যাশনাল যারা সাকসেসফুল ফরেক্স ট্রেডার, তাদের যখন আমি দেখা শুরু করলাম, তাদের মাইন্ডসেটগুলো, তারা কিভাবে কি করতেছে, তারা কিভাবে ব্রেক নিচ্ছে, তারা একটা ট্রেড সাকসেসফুল হওয়ার পরে কিভাবে অপেক্ষা করতেছে, তারপর আমি আস্তে আস্তে
এই মাইন্ড সাইকোলজিটা বিল্ড করলাম, করার পর আস্তে আস্তে নিজের মডেল ডেভেলপ করলাম, করার পর আস্তে আস্তে প্র্যাকটিস করলাম, করার পরে যখন আমার এই লার্নিং স্টেজ শেষ, তখন আমি আসলাম হচ্ছে আর্নিং স্টেজে। আর্নিং স্টেজের মধ্যে আমি ফান্ড ডিপোজিট করলাম, ডিপোজিট করে লসও করি। লস কীভাবে করি? প্রাইস দেখা যায় আমার জোন থেকে একটু নিচে চলে আসলো, আমি ভয় সেল করে দিই, পরে প্রাইস আবার উপরে চলে যায়, আমি ঠিকই তো ছিলাম, আমি কেন সেল দিলাম, পরে দেখা যায় আবার উপরে কিনে ফেলি। এই মিস্টেক্সগুলো পরে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে যখন মার্কেটে টাইম দিয়েছি। এখন অলরেডি 5 ইয়ার্স প্লাস হয়ে গিয়েছে আমার মার্কেটে, না আমি বুঝি কোন জায়গা থেকে কি করতে হবে। বাট আমার আর্নিংয়ের অনেক স্টেপস আছে যেটা আপনাদের নাই। যেমন আমার প্রপার্টিস থেকে রেন্ট আসে অনেক, তো আমি যদি ওখান থেকে আমার যদি রেন্ট আসে, ওই রেন্টটা থেকে আমি ট্রেডিংও না করি, আমার কোনো যায় আসে না বা আমার কোনো সমস্যা হবে না। কেন? এই জন্য রেন্টটা যেহেতু আসতেছে, আমার আর্ন করার এত এত মানে কি বলে আগ্রহ নাই, বা এত যে আমার এখনই এন্ট্রি নিতে হবে ওই আগ্রহটা কম থাকার কারণে আমার সাইকোলজিটা আমার ঠান্ডা থাকে, অথবা আমার ব্রেনটা ঠান্ডা থাকে। আমি ফোমো করি না। ফোমো মানে মার্কেট যদি উপরে চলে যায়, আমি যদি না পাই চান্স, এই ফোমোটা করি না। না করার কারণে আমি কিন্তু ভালো এন্ট্রি পাই। এটা হচ্ছে ফার্স্ট রুলস। সেকেন্ড, আমার আর্নিংয়ে কিছু জায়গা আছে, সেটা হচ্ছে আমার নিজের বিজনেস আছে। এটা 3 টাইপসের বিজনেস আছে। এটা ফিজিক্যাল বিজনেস দুইটা, ইন্ডাস্ট্রিয়াল টাইপের, যেটার মধ্যে আমি পার্টনারশিপে আছি, আর একটা বিজনেস হচ্ছে অনলাইনের। তো এখান থেকে আমার আর্নিং আসে। থার্ড যেটা আছে সেটা হচ্ছে আমার পার্সোনাল ক্লায়েন্টস থেকে আমার ভালো লেভেলের আর্নিং আসে। সো পার্সোনাল ক্লায়েন্টস তারা যাদের ফান্ড অনেক বড়, তো তাদেরকে আমি দেখা যায় তারা ক্রিপ্টো মার্কেট নিয়ে বেশি একটা আইডিয়া নেই। মার্কেট যখন আমার এক্সট্রিম জোনে থাকে তখন আমি তাদের ফান্ডটা ডিপ্লয় করি। সো আমার মধ্যে সাইকোলজিক্যাল প্রেশারটাও আসে না, শান্তিতে আমি থাকি। অ্যান্ড ফোর্থ যেটা আসে যে আমার পার্সোনাল ট্রেডস। তারপর আসে হচ্ছে আমার ইনার সার্কেল প্রিমিয়ামের ফিস। তারপর আসে আমার প্রিমিয়াম ফিস, রাইট? সিরিয়াল আকারে দিলাম, কোনটাতে বেশি আসে কোনটাতে কম আসে। তো এই জিনিসগুলা আমার কিন্তু আর্নিংয়ের বিভিন্ন সাইড আছে। আমার এই যে আপনাদেরকে সাইডগুলো দেখাইলাম, আমি ফুল টাইম ট্রেডার, ঠিক আছে, আমি ট্রেডিং করি, সবসময় ট্রেডিং নিয়ে থাকি, বাট ওই জায়গাতেও কিন্তু আমার আছে। সো আমার যদি একটা মোটামুটি লেভেলের মনে করেন যে ভয় বা একটা সাইকোলজিক্যাল প্রেশার, এটা যদি আমি এখন বিগিনারও হই, আমার সেটা আসবে না, কারণ আমার অন্যান্য আর্নিং সোর্স আছে। তো আপনি যদি মোটামুটি লেভেলের গ্রো করতে চান অ্যাজ এ ফুল টাইম ট্রেডার, আপনাকে বলবো কোনো জবে ঢুকেন, এই জবের একটা পার্সেন্টেজ দিয়ে আপনি মার্কেটে দেখেন, ওটা যদি আপনি লসও করেন তাও আপনি অনেক কিছু শিখবেন। অ্যান্ড আপনি একটা দেখা যায় ফোর্স ট্রেডিং অথবা তাড়াতাড়ি করে ট্রেড নিয়ে আমার ওখান থেকে আর্ন করতে হবে, ওইরকম নিন। যেমন আপনার ফ্যামিলি যদি পিছুটান থাকে যে আপনার মান্থ এন্ডে আপনার ইলেকট্রিক বিল দিতে হবে, আপনার বাসা ভাড়া দিতে হবে, তখন আপনার খালি মন চাবে যে হ্যাঁ আজকে তো মাসের এত তারিখ, আমি তো এখন পর্যন্ত গেইন নিতে পারিনি, আমি এখন পর্যন্ত তো কোনো প্রপার আমার টাকা তুলতে পারিনি, আমি কীভাবে এই মাস চলবো, তখন আপনার সাইকোলজিক্যাল ড্যামেজ হবে। অথবা আপনি যদি লোন নেন তখন আপনার এই সমস্যাগুলো হবে। তো আমি এটাই বলবো, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ছিল, কিন্তু আই ডোন্ট নো কয়জন দেখেছেন। বাট একটা জিনিসই বলবো, আপনি কি এই প্রবলেমসগুলো ফেস করেন যেগুলো আমি এখন বললাম? যদি ফেস করে থাকেন তাহলে আমার এই স্টেপসগুলো ফলো করে নিজেকে ডেভেলপ করেন। বিকজ আমি এটুকুই বলবো, সবার জন্য সব কিছু না, সবার জন্য যেমন ট্রেডিং না, তেমনি সবাই সার্ভাইভ করতে পারবেন না। এই টপের মধ্যে অনেক পার্সন আসবে, টপ আই ডোন্ট নো বিটকয়েন টপ কত, বাট টপে অনেক পার্সন আছে যারা মার্কেটকে অনেক ডলার দিয়ে যাবে। আবার আমি যখন বলি যে ভাই কয়েনটা সেল করে দেন, কয়েনটা যদি থাকে আপনার মনে করেন 5% 10% ড্রপে থাকে, কিন্তু তারা ভয় যদি এত টাকা লস, মার্কেট তো আমাকে আবার অপরচুনিটি দিবে, আমি এটাকে লস রিকভার করে আরো প্রফিটে যেতে পারবো, এটা তারা সাইকোলজিতে নিতে পারে না। তো এটাই বলবো, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে পেপসিকে বয়কট করে মার্কেটে যদি $1000 দিয়ে দেন, তো ওই 20 টাকার পেপসি বয়কট করে আপনার কোনো লাভ নেই, বিকজ ডলারগুলা জায়নিস্টদের কাছেই যাচ্ছে। তো শিখেন, নিজেকে ডেভেলপ করেন, অ্যান্ড ওই জায়নিস্টদের কাছ থেকে নিজের ডলার নিয়ে আসেন, মার্কেটকে দিয়েন না। আর দিলেও দিয়ে চলে যান না, নিজেকে ডেভেলপ করেন যে আমি এত ডলার দিয়েছি, মানে আমি ফিউচারে এত ডলার আবার ব্যাক নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এটাই ছিল আমার মোটামুটি একটা ক্রিপ্টো ট্রেডার যদি আপনি হইতে চান, আপনাকে এই স্টেপস অ্যান্ড প্রসেসগুলো ফলো করতে হবে, অ্যান্ড এই অনুযায়ী আগাইতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক বাটনে প্রেস করে নিন অ্যান্ড কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট।